আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন কায় মন বাক্যে হয়। কিছুক্ষণ পূর্বে শ্রীমদ্ ভগবত গীতা পারায়ণ হলো অত্যন্ত চমৎকার ভাবে। ধন্যবাদ জ্ঞাপন করছি পারমার্থিক জ্ঞান অঙ্কুর বিদ্যা নিকেতনকে, তারই অধ্যক্ষ আমার স্নেহাস্পদ শ্রীযুক্ত রাজীব দেবনাথ মহোদয়কে এবং স্নেহাস্পদ বিনয় প্রভুজি, ওনাদের হৃদয়ের অকৃত্রিম প্রয়াস আজ সমাজে একটা রোল মডেল হতে যাচ্ছে। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বললেন, whatever action a great man performs, common men follow, and whatever he stands by exemplary acts, all the world pursue. জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই তাকে অনুসরণ করে পথ চলে। কেউ যদি হেতুবিহীন কার্য সম্পাদন করে, ইতিহাস তাকে ধরে রাখে। তাদের কার্যক্রমের প্রভাব ছড়িয়ে যায় অগণিত আদিয়ার হৃদয়ে প্রকোষ্ঠে। মানুষ ময়ূকের নিয়ায় আলো পায়, সন্ধানী হয়, সাহস পায় অন্ধকার জগতে পথ চলতে। এক চিলতে আলোর বড় অভাব হয়ে দাঁড়িয়েছে সনাতন সমাজে। আমরা দিন থেকে দিনান্তরে আদিয়ার জগতে প্রবেশ করছি। কে দেখাবে আলোর সন্ধান? একটু আলো চাই, আলোর বড় অভাব গো। এই আলো দিন থেকে দিন অবশ্যবাম্বী হয়ে যাচ্ছে আমাদের জীবনে। জ্ঞানীর আলো, যে আলোয় অজ্ঞান জনিত অন্ধকার দূর হবে, আদিয়ার প্রকোষ্ঠে প্রভা প্রজ্বলিত হবে। আমি অবাক হয়ে শ্রবণ করছিলাম কক্ষ থেকে, এত চমৎকার ভাবে এই ছোট্ট সোনামণিরা মুখস্থ দুটি অধ্যায় ওরা পাঠ করলো। এই নবীনদের কার্যক্রম থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। আমরা কোথায় পড়ে আছি, কোথায় আছি আমরা? এই সংগঠনের কার্যক্রম চতুর্থ বছরে পদার্পণ করলো। প্রথম বছরে রাজীব মহোদয়কে আমি একটি কথা বলেছিলাম যে আপনি কাজ করে যান, প্রভু ইতিহাস ধরে রাখবে। এই আসনেই তিনি বসেছিলেন, আর গীতার অপরিসীম করুণা আজ নিদর্শিত হলো। আজ তিনি এই অঙ্গনেই উনার স্টুডেন্টসদেরকে নিয়ে তিনি পারায়ণ করলেন। বিষয়টি যদি আমরা একটু অবলোকন করি, হৃদয়ঙ্গম করি, তাহলে একটা চমৎকার শিক্ষা আমাদের দৃষ্টিতে অবলোকিত হয়। ভগবান বলছেন, দদামি বুদ্ধি আগম। কেউ যদি আমার সঙ্গে যুক্ত হয়, আমি তাকে বুদ্ধি যোগদান করি। হ্যাঁ, ভাবা যায়, উপলব্ধি করা যায়। যুক্ত হতে আমরা জানি না, যুক্ত হলেই মুক্ত পাওয়া যায়, যুক্ত না হলে মুক্ত পাওয়া যায় না। প্রয়াসটা খুবই প্রয়োজন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই বিদ্যা নিকেতনের প্রত্যেক
ছাত্র ছাত্রীদের প্রতি অসীম আশীষ রইল। তারা এই জায়গা থেকে যে অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানীর বীজ বপন করে যাবে, যে জায়গাতেই তারা যাবে, পরিচর্যা হেতুতে একদিন অঙ্কুরিত হবে, পল্লবিত হবে, পুষ্পিত হবে এবং সেই মহিবৃক্ষের ছত্রতলে অসংখ্য ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত জীব সকল আশ্রয় নিয়ে পরম শান্তি পাবে। একটু সুশীতল ছায়া বড় অভাব জগতে, চারিদিকে হুতাশনের তাপে আমরা জর্জরিত, যন্ত্রণার অগ্নি নির্বাপন করতে প্রেমবাড়ি বর্ষণ করার মানুষের বড় অভাব। যেমন মধ্যযুগের কবি হৃদয়ের খেদ জ্ঞাপন করেছিলেন, প্রাণ জুড়াইবার মানুষ লাখে না মিলে এক। আহাকার শ্রীমান মহাপ্রভু আসার পূর্বে ছিল। মহাপ্রভু এসে আমাদের মার্গ দর্শন করিয়ে গেলেন, কিন্তু সেই মার্গে আমরা হাঁটতে পারছি না, চলতে পারছি না। আবার সেই কবিরই বিরক্তি উত্থাপিত হচ্ছে, সহস্র কণ্ঠে প্রাণ জুড়াইবার মানুষ লাখে না মিলে এক। তাই আমরা যেন প্রাণ জুড়াবার মানুষ হতে পারি। জীবনে সর্বোত্তম মানুষ হওয়ার শিক্ষা গ্রহণ করাটা উচিত। আর এই শ্রীমদ্ ভগবত গীতা আমাদের সত্যিকারের মানুষ করতে পারে। মানুষ যদি না হই, আমি দানব হয়ে যাব। আমরা মানুষ না হই ভক্ত হয়ে যাচ্ছি, যার কারণে সমাজে এত বিশৃঙ্খলা, যার কারণে সমাজ দিন দিন থেকে কুৎসুরিতে ভরে যাচ্ছে। শ্রীমদ্ ভগবত গীতা এটা সাধারণ কোন সাবজেক্ট নয়। মনুষ্য জীবনের এমন কোন দিক নেই যে দিক আলোচনা করে নাই। আমি আমার ব্যক্তিক জীবনের অনুভব থেকে বলছি, আপনার জীবনের সকল সমস্যার সমাধান আপনি পাবেন। মূল কথা আমরা পড়ি না। আমি প্রত্যেককেই বলি, আমাকে যারা অনুসরণ করে, যে এক অধ্যায় গীতা পাঠ না করে আহার কখনো করবে না। প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করা হয়। কেউ যদি প্রতিদিন এক অধ্যায় পাঠ করে, আমার তো মনে হয় তার পুরো গীতা মুখস্থ হয়ে যাওয়ার কথা। হাজার হাজার কোরআনের পাখি রয়েছে এই বাংলায়, যাদের কোরআন মুখস্থ, কণ্ঠস্থ, অথচ এই সারা বাংলা ঘুরে খুব কম সংখ্যক লোককেই পেলাম পুরো গীতা মুখস্থ। আমার একটা স্টুডেন্ট আছে, প্রিয়াঙ্কা, যার নাম বানিয়াচং উপজেলায় বাড়ি, তার 17তম অধ্যায় পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। প্রথম অধ্যায় থেকে সপ্তদশ অধ্যায় পর্যন্ত 17টা অধ্যায় একেবারে মুখস্থ, দাঁড়িয়ে বলতে পারে। আর 78টা শ্লোক মুখস্থ করে ফেললেই তার পুরো গীতাটা মুখস্থ হয়ে যাবে। আমি বলছি না যে কেবল গীতা মুখস্থ করলেই সকল কিছু হবে। আচরণ তো অবশ্যই প্রয়োজন, আচরণ না করলে হবে না। কিন্তু আমি যদি নাই জানি তাহলে কোনটা ভালো কোনটা মন্দ, আচরণটা হবে কি করে? আগে তো আমাকে জানতে হবে। সপ্তাহে 2টো শ্লোক মুখস্থ করলেও তো জীবন দশায় গীতা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখনো দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয়, আমরা অধিকাংশ লোকেরাই, বিশেষ করে অভিভাবক যারা, আমরা আমাদের সন্তানদিগকে ধর্মীয় শিক্ষা দিতে কুণ্ঠিত হচ্ছি, ধর্মীয় শিক্ষা দিতে প্রণোদনা লাভ করছি না। এটাকে আমরা একেবারে অপশনাল সাবজেক্ট এখনো করে রেখে দিয়েছি। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নার্সারিতে, কেজিতে, এমনকি প্লে থেকে শুরু করে আমরা নিয়ে যাই, সঙ্গে একটা টুল নিয়ে যাই। মায়েরা ওই টুলে বসে গল্প করছে, বাচ্চা প্লে, নার্সারি, কেজি ইত্যাদিতে পড়াশোনা করে। মাস শেষে একটা বেতনও দিচ্ছেন, কিন্তু সপ্তাহে একটা বার গীতা স্কুলে পাঠাবেন, এক্ষেত্রে আমাদের অবহেলা। যে জাতি শিক্ষা থেকে সরে যায় সে জাতিকে কখনো টিকিয়ে রাখা যায় না।
মনে রাখবেন, গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব গতিধারা আছে। কোনো কারণে জাতি যদি তার গতিশীলতা হারিয়ে ফেলে, স্রোতহীন নদীর মতো অচল হয়ে যায়, অসাড় হয়ে যায়, প্রাণশূন্য হয়ে যায়, অন্ধতা, কুসংস্কারাচ্ছন্ন ভাব সেই জাতিকে গ্রাস করে। জীবনের গতি যে জানে না, সে মানুষ নয়, মানুষ রূপী দানব, মানুষ রূপী পশু সে। এই মনুষ্য জীবনের গতি কোথায় যে জানে না, যে জাতি শিক্ষার গতিময়তা থেকে স্থবির হয়ে যায়, সে জাতি একদিন নিঃশেষ হয়ে যায়, নিশ্চল হয়ে যায়। আমরা সনাতনীরা ধর্মীয় শিক্ষা থেকে সরে গিয়েছি। আমি গতকাল রাতে বলেছিলাম, বাউল গানের আসল হলে, যাত্রা গানের আসর হলে লোকে লুকারণ্য হয়ে যায় মানুষ। বাবা কাকা জেঠার বয়সী লোকেরাও তখন শরীরে একটা জৌলুস পান, কিন্তু গীতা ভাগবত পাঠের আসরে আসতে আমাদের অনীহা। ধর্মীয় শিক্ষা থেকে আমরা দিন থেকে দিনান্তরে বিস্মৃত হচ্ছি, যার কারণে সমাজে লাভ জিয়াদ বাড়ছে, যার কারণে সমাজ দিন থেকে দিন সুকান্তময়তার জগৎ থেকে এক কুশ্রী জগতে পদার্পণ করছে। তবে সেদিন আর বেশি দূরে নয়, শাস্ত্রের বাক্য মিথ্যে হতে পারে না, আমার গৌর হরির ভবিষ্যৎবাণী মিথ্যে হতে পারে না। সর্বত্র তার আদর্শ ছড়াবে। আর এটাই তো নিয়ম। যুগে যুগে দানব ছিল, অসুর ছিল, যার কারণেই তো ভগবানকে আসতে হয়। তারাই কেবল টিকে থাকবে। যুদ্ধের পূর্বে দ্রৌপদীকে ভগবান এই কথাই বলেছিলেন, ধর্মকে আশ্রয় করে যারা যুদ্ধ করবে, যুদ্ধটা কেবল মহাভারতের যুদ্ধ নয়, সংসার তাই কুরুক্ষেত্র। এখানেই আমরা যুদ্ধ করছি, দেহটাও কুরুক্ষেত্র, এখানেও আমরা যুদ্ধ করছি বিজাতি ও সত্তার সঙ্গে। যারা এই ধর্মকে আশ্রয় করে সংসার কুরুক্ষেত্রে চলবে, তাদেরই পরিশেষে যুধিষ্ঠিরের মতো বিজয়ের মুকুট মস্তকে শোভিত হবে, বিজয়ের টিকা কপালে শোভিত হবে, বিজয়ের মালা গলায় বরণ হবে, আর বাকি সবার জীবনে রক্তের গঙ্গা হয়ে যাইবে। আমি এই অনুরোধটি আরেকটু জোরালো ভাবে করছি। প্রত্যেক গ্রামে গ্রামেই দরকার এরকম গীতা স্কুলের, এবং অভিভাবকদের উচিত তাদের সন্তানদিগকে পাঠানো। প্রথমে একটা স্কুল খোলার পর খুব একটা আগ্রহ থাকে, ধীরে ধীরে কলির প্রবাহে, কলির কলৌষ ভাবনায় সে আগ্রহে ভাটা পড়ে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, বিশেষ করে বিনয় রাজীবের প্রণোদনার জন্য। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার পড়ি। আমি একটা জায়গায় গিয়ে যখন ক্লাস নিতাম, 87 জন স্টুডেন্ট ছিল যারা ইন্টারমিডিয়েট অনার্স পড়তো। আমি যেখানে থাকতাম ওই জায়গা থেকে গীতা স্কুলে যেতে 25 টাকা ভাড়া, আসতে যেতে 50 টাকা। তার মানে আমরা বুঝতেই পারছি অটো দিয়ে গেলে কত দূর। 5 টাকা তখন আমার কাছে ছিল, কোনো টাকা ছিল না। 20 টাকার পথ হেঁটে গেলাম, বাকি 5 টাকা দিয়ে অটো করে গেলাম। ক্লাস শেষে 25 টাকার পথ হেঁটে হেঁটে আসলাম, কিন্তু শুক্রবারে ক্লাস মিস দেইনি। এই গীতাই আজ আমাকে 64 জেলায় নিয়ে গিয়েছে। জীবনে সাধনা যদি না থাকে মানুষের, একাগ্রতা যদি না থাকে মানুষের, মানুষ কখনো উন্নতির সোপানে যেতে পারে না। টিকে থাকাটা গুরুত্বপূর্ণ। আমরা টিকে থাকতে পারি না। যারা এত দূর এসেছে তারা কত স্ট্রাগল করে এসেছে, তাদের অনুভবগুলো আমাদের জীবনে পরম পাথেয়, খুবই প্রয়োজন। এগুলো ভক্তি জীবন এত সহজ নয়। একজনকে ভক্তি পথে আনা মানে নতুন জন্ম। তার বাচ্চাকে যেমন ছোটবেলা থেকে তার মা বাবা লালন পালন করেন,
কথা শেখান, ধীরে ধীরে বড় করেন। পারমার্থিক জগৎটাও তেমন, নতুন করে তাকে জন্ম দিয়ে কথা শেখানো হয়, তাকে লালন পালন করা হয়। এত সহজ নয়। এজন্যই সাহিত্য বলে কাজ করে গেলে ইতিহাস ধরে রাখে। আমি উক্ত বিদ্যা নিকেতনের শ্রীবর্ধন প্রার্থনা করছি, অতঃপর কৃতজ্ঞতা নিবেদন করছি। আজ এই হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় আমি প্রবচন করেছি, হাজার হাজার ভক্ত ছুটে আসেন। কিন্তু এই হবিগঞ্জ জেলা একসময় তো আমায় কেউ চিনতই না। অচেনা এক মানুষ ছিলাম আমি, যিনি হাত ধরে এনে আমায় বেশ আসনে বসালেন। আমার পরম শ্রদ্ধাভাজন দাদু বনবিহারী রায়। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি আজ এই আঙ্গিনাতে উপস্থিত আছেন। আমি দাদুর প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি দীর্ঘায়ু হন, আরো থাকুন আমাদের সঙ্গে, আমাদেরকে মার্গ প্রদর্শন করার। এই বয়সেও তিনি মানবের শেষ ঠিকানা এই শ্মশান, যেখানে তিনি ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাদেরকে মার্গ প্রদর্শন করতে ব্যস্ত আছেন। এবং বিভিন্ন জায়গায় তার হৃদয়ের মাধুরী মিশিয়ে তিনি চেষ্টা করছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভক্তির বীজ বপন করে দিতে। এবং এই সঙ্গের কার্যক্রমের প্রথম বছর থেকে এই চতুর্থ বছরে প্রত্যেক বছরেই তিনি আসেন। এটা আমাদের জন্য পরম প্রাপ্তি। মনে রাখবেন, বৃক্ষ যখন বৃহৎ হয় তার ছত্রতলে সুশীতলতা আসে। প্রাক্তনকে আমরা সম্মান করতে ভুলে যাই, কিন্তু প্রাক্তনের উপর ভর করেই কিন্তু এই বর্তমান চলছে। আর বর্তমানের আচরণ ভবিষ্যৎ কি হবে পূর্বাভাস পায়। কাজেই দাদুর এই ঋণ কোনদিন শোধ সম্ভব নয়। শোধ করার চিন্তা করলেও নরকে পতিত হওয়া, তবে স্মরণ করার যেন মানসিকতা আজীবন থাকে, এই প্রার্থনা করছি। এই হবিগঞ্জ জেলার শনি মন্দির, বিশেষ করে শহরের মাঝে আমার প্রথম আসা, আমার প্রথম হবিগঞ্জ জেলায় পাঠ করা নবীগঞ্জ উপজেলার রমজানপুর গ্রামে, তারপর আব্দুল্লাহপুর। কিন্তু এই হবিগঞ্জ জেলা শহর থেকেই আমার সবচেয়ে বেশি বিস্তৃতি হয়েছে। যদিও এর পূর্বে আমি 7, 8, 9 বছর আগে এসেছিলাম রমজানপুর নবীগঞ্জ উপজেলা, অনেক পূর্বে সেটি। আব্দুল্লাহপুর এসেছিলাম, তখন আব্দুল্লাহপুর গ্রামে কারেন্টই ছিল না। আমার এখনো মনে আছে, একটা ধানের ঘর, পাশে গোয়াল ঘর, একটা জায়গায় আমরা থেকেছিলাম। ভালো কোনো ল্যাট্রিন ছিল না। এখন তো আব্দুল্লাহপুর কত উন্নত, বিল্ডিং গড়াছে, কারেন্ট এসেছে। তবে যারাই যেভাবে প্রচারে সহায়তা করেছেন মহাপ্রভু, তারা অবশ্যই আমাদের শ্রদ্ধার্ঘ, অবশ্যই তারা আমাদের পূজনীয়। অবশ্যই শ্রীমান মহাপ্রভুর বাণী প্রচারে, কৃষ্ণের আদর্শ প্রচারে যারা আমাদের সহায়তা করেন, তাদের মতো প্রিয় জগতে আর কেউ নাই। ভগবান নিজেই বলেছেন অষ্টাদশ অধ্যায়ের 68 নম্বর শ্লোকে, তুমি সংশয় করিও না অর্জুন, তারা অবশ্যই আমার চরণ প্রাপ্ত হবে। আর এর পরের শ্লোকে বলছেন, তার থেকে প্রিয় আমার কেউ নাই, আর কেউ হবেও না। কাজেই শ্রীমান মহাপ্রভুর অপ্রাকৃত কৃপা বর্ষিত হোক। এবার চলুন, অনলাইনের মাধ্যমে যারা আছেন আমাদের সঙ্গে, আমরা তাদের সঙ্গে একটু কুশল বিনিময় করছি। এই অমৃতের সন্ধানে শরীর সঙ্গের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে যারা আছেন আমাদের সঙ্গে, তাদেরকে প্রীতি প্রণতি নিবেদন করছি। পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা এই প্রোগ্রামটি দেখবেন, শ্রবণ করবেন, তাদেরকেও সুস্বাগতম জানাচ্ছি। গতকাল শ্রবণ করেছিলাম এই সংসারের স্বরূপ কি, এই প্রসঙ্গে, যে সংসারটাকে আমরা মধুচক্র ভেবে ভ্রম করছি, সেই সংসারের প্রকৃত স্বরূপ কি, এই নিয়ে গতকাল আমাদের আলোচ্য বিষয় ছিল। আলোচনা করতে করতে আমরা
একটা লীলা শ্রবণ করেছিলাম দেবগুরু বৃহস্পতির অভিসম্পাতে দেবরাজ ইন্দ্র কিভাবে শুকর্জুনী প্রাপ্ত হয়েছিলেন এবং সেই বিষ্ঠায় মুখ গুজে শুকর যে পরম শান্তি অনুভব করছিলেন, নারদ এসেছিলেন তার স্বরূপকে দর্শন করিয়ে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তখনও ইন্দ্ররূপী শুকর বলেছিলেন, আমি যে স্বর্গে যাব, স্বর্গে কি এমন বিষ্ঠা আছে, আহার আছে? নারদ হেসেছিলেন, যে স্বর্গে অবস্থান করো তো তুমি অমৃত গ্রহণ করতে, আজকে সে অমৃতকে ভুলে তুমি বিষ্ঠা গ্রহণটাকেই তুমি পরম সুখ মনে করছো, পরম আনন্দ মনে করছো, এটাই তোমার নিকটে অমৃত মনে হয়েছে। তারপর দেবর্ষি নারদ এক এক করে সবাইকে এক চিলতে মন্ত্রপুত ধূলিকণার মাধ্যমে বধ করে ইন্দ্রকে সংসারের স্বরূপ বুঝিয়ে দিয়েছিলেন এবং তাকে এই বিষ্ঠাকূপ থেকে উদ্ধার করে পুনরায় স্বআসনে অধিষ্ঠিত করেছিলেন। এই লীলা প্রসঙ্গে আমরাও যে বিষয় বিষ্ঠাকূপে আমরা পতিত হয়ে গেছি, এই নিয়ে বিস্তৃতভাবে গতকাল আমরা শ্রবণ করেছিলাম।